তোকে আমি একদিন কথা দিয়েছিলাম না যে আমৃত্যু তোকে আমি রক্ষা করে যাব। রোয়াবের সঙ্গে আমি কথাটা বলেছিলাম সেদিন যে আমি আছি, আমার উপর তুই বিশ্বাস রাখতে পারিস। কিন্তু আজকে আমার থাকা না থাকা দুটোই একই রকম হয়ে গেছে। আমার জন্য তুই মা, এরকমটা কেন হয় বলো তো সবসময়? ভগবান ভালোদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটায়। তুমি একটু দেখো আমার এই শান্তরীকে, গোটা পরিবারের ঝুঁকিটাও নিজের কাঁধে নিয়ে নিয়েছে। প্রত্যেকের জন্য এতটা করলো। আমি ওর কতবার হাত ছেড়ে দিয়েছি, কিন্তু ও একবারও আমার হাত ছাড়েনি। কিন্তু আজ আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ঠেলে দিল। শান্তর অবস্থা তো খুব খারাপ, আর বাবাও খুব ভেঙে পড়েছে। এই সময় যদি বিশালের ব্যাপারে আমি বাবাকে বলি, না, এখন আমি এই নিয়ে কোনো কথা বলবো না। প্লিজ আপনারা সবাই বাইরে যান, নয়তো পেশেন্টের প্রবলেম হতে পারে। প্লিজ, এমনিও আইসিইউতে আসা এরকম ভাবে অ্যালাউড না। আপনাদের মধ্যে যে কোনো একজন থাকুন, বাকিরা সবাই বাইরে যান প্লিজ। ভাই, এবার তুই বাড়ি যা। তুইও ক্লান্ত, গিয়ে একটু বিশ্রাম নে। তোর জামা কাপড়ও তো নোংরা। না গো দিদি ভাই, আমি এখানে থাকবো সবসময় শান্তরীর সঙ্গে। তোকে শান্তর দিব্যি বাবা, যা। হিতেন, যা ধর্মরাজকে নিয়ে যা। বাবা, রাতে হসপিটালে যাওয়ার জন্য আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি। বাবা, ফ্রেশ হয়ে যাও, আমি তোমার পোশাক নিয়ে আসছি। মারতে তো আমি তোমাকে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বউ সামনে চলে আসে। আমি চেয়েছিলাম তোমার বউ সারা জীবন কষ্ট পাক, কিন্তু না, যদি তুমি মরে যেতে তাহলে এটা তোমার জন্য খুব সহজ মৃত্যু হতো। এই যে কাজটা তুই এখানে করলি না, এটার জন্য তোকে এমন শাস্তি দেব 7 জন্ম ধরে তুই সেটা ভুলে উঠতে পারবি না। লাঠি ভাঙবে কিন্তু মচকাবে না। তোমার বউ জল খাওয়ার মতো অবস্থাতে নেই, আর এই সব কিছু তোমার জন্যই হয়েছে। একটা বাজারের মেয়ে বলেছিলে না আমাকে, এটা কিন্তু তারই ফল। ডিএম, বউ আর ছেলের কষ্টে প্রতিদিন তিলে তিলে মরো তুমি, মানে রোজ একটু একটু করে মরো তুমি। তুমি তো দুদিক থেকেই গেছো, বউ মৃত্যুর সঙ্গে লড়ছে আর ছেলে আমার কাছে। আমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে এত দূরে চলে যাব যে তুমি 7 জন্মে ওকে খুঁজেও পাবে না। এই, তুই মনে রেখে দে একদম, ও আমার ছেলে, কিন্তু ওর দিকে তাকাতেও পারবি না তুই, আর ওকে তুই কোনোভাবেই নিয়ে যেতে পারিস না এখান থেকে। বুঝতে পারলি কি বললাম? এবার তুমি শুধু দেওয়ালের সঙ্গে কথা বলো ধর্মরাজ মাহিয়া বংশী। গুড বাই। কি হয়েছে বাবা? এই তুই জানিস এই সব কিছু কে করেছে? মেঘা করেছে। হ্যাঁ, কেননা ও আমাকে মেরে ফেলতে চাইছিল, তার বদলে তোর মা আর ও বিশালকে ও নিয়ে গেছে এখান থেকে। তুই একটা কাজ কর, দারোগা বাবুকে এক্ষুনি ফোন কর আর বল তুই যে হারিয়ে গেছে তাকে এক্ষুনি খুঁজে বার করতে হবে। আমি পুলিশকে ফোন করে দিয়েছি বাবা।
বলেছি যে মেঘা বিশালকে ফোন করে দিয়েছিল, এটার মানেটা কি? বাবা দেখো, আমি এটা জানতাম যে মেঘা বিশালকে নিয়ে চলে গেছে, কিন্তু আমি এই কথাটা এই জন্যই বলিনি যে তুমি খুব ভেঙে পড়েছিলে বাবা। হ্যাঁ ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি তো মরে যাইনি না। বাবা, আমি বেঁচে আছে তোমাকে- তো তোর বাবা নাকি? হ্যাঁ, এত বড় একটা বিষয় তুই আমার কাছে লুকিয়ে গেলি। বাবা এই কথাগুলো আমি তোমার কথা ভেবেই বলিনি। কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি বল, কি ভেবেছিলি? হ্যাঁ বাবা আমি ভেবেছিলাম যে যদি যদি সন্তোর কিছু হয়ে যায় তো। এই, কিছু হয়ে যেত সেটার মানেটা কি? বাবা আমি চিকিৎসা চলছে কিন্তু ওর এখন। কিছু হয়ে যেত এটার মানে কেউ মরে যেত নাকি? না বাবা, আমি এটা ভাবিনি। তুমি বাবা, মায়ের অবস্থা ক্রিটিক্যাল, তুমি তাড়াতাড়ি এসো। কেমন আছো সন্তু এখন? ভাই, ওই সন্তুর পালস খুব দুর্বল, ডাক্তার পরীক্ষা করছে। এখানকার ডক্টর একজন স্পেশালিস্টকে ডেকেছেন, আপনি চিন্তা করবেন না, সন্তোর কিচ্ছু হবে না। একটু সরে যান। ডাক্তার, আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। দেখুন, এখন ওনার সঙ্গে দেখা করা যাবে না, আপনারা ধৈর্য ধরুন, আমাদের কাজটা করতে দিন। ধর্মরাজ বাবু, আই এম রিয়েলি ভেরি সরি। আমার মনে হয় না যে আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারবো। ওনার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলছো তুমি, আমি জানি। এই চন্দরে, এই সন্তুরি, কি কথা বলছি এগুলো ডাক্তার? হ্যাঁ, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। এই তুই আমার কথা শুনছিস নাকি? এই এই সন্তুরি, তুই শুনতে পাচ্ছিস কি আমি কি বলছি তোকে? মিথ্যা কথা বলছে এই ডাক্তার। সরি ধর্মরাজ বাবু, আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করেছি, বাইরে থেকে স্পেশালিস্টও এসেছেন, কিন্তু আই এম ভেরি সরি, এখন ওনার কাছে সামান্য কিছু সময় বাকি আছে। উনি অলরেডি কোমাতে চলে গেছেন। বাবা,
অভিযোগ নেই তো? খুব খুশি তো পিসি? তুমি সবসময় বলতে না যে সেন্তুমা আমাদের সবার জীবনে বিষ ঢেলে দিয়েছে। যেদিন থেকে বাবার জীবনে এসছে সেদিন থেকে দুঃখ ছাড়ার কিচ্ছু দেয়নি। উনি এ বাড়িতে শুধু টাকার লোভে এসছেন। এখন তোমার শান্তি হয়েছে তো? তুমি সব সময় ওনাকে অনেক কথা শুনিয়েছো, কোনো দিনও তোমার কথার উপর কথা বলেনি। তুমি ওনার উপর অনেক দোষ চাপিয়েছো, কিন্তু তাও উনি ওনার কর্তব্য করে গেছে। নিজের ভেতরের সমস্ত দুঃখ কষ্টকে চেপে রেখে দিয়েছে, আর এই বাড়ির সমস্ত দুঃখকে নিজের করে নিত। সন্তু মা সব সময় তোমায় সম্মান করেছে, কিন্তু তুমি। হ্যাঁ বিভা, আমি অনেক অপমান করেছি ওকে, অনেক কথাও শুনিয়েছি, কারণ আমার মুখটা এরকমই। আমার মনে যা আসে তাই আমি বলে দিই। কড়া কথা, রাগ, জ্বলন, কিন্তু এই সব অনুভূতি তো মানুষেরই থাকে, তাই না? আর আমিও মানুষই, ভগবান নয় আর শয়তানও নয়। হ্যাঁ, রাগের মাথায় আমি ওকে অনেকবার বলেছি যে তুই মরে গেলেই ভালো হয়, কিন্তু এরকম বলা আর সেটা চাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে বিভা। আমার ভাই ওর জন্য প্রাণ দিতে পারে, তোরা সবাই ওকে মায়ের জায়গা দিয়েছিস। আমারও কান্না আসছে, তাই না বিভা? তোর জন্য, তোদের সবার জন্য। ভগবান আমাকে আবার সেই দিন ফিরিয়ে দেখাচ্ছে। অনেক বছর আগে এরকমই একটা দিন আমাকে দেখতে হয়েছে বিভা, যেদিন সুভদ্রা বৌদি আমাদের ছেড়ে চলে যায়। তোরা তো তখন খুব ছোট ছিলি, কিন্তু আমি ভাইকে দেখেছিলাম, একেবারে ভেঙে পড়তে দেখেছিলাম। হাড়ের মধ্যে যে মুক্তো থাকে না, সেই মুক্তোগুলোকে হাড়ের সুতোটাই এক করে রাখে, কিন্তু যদি কেউ সেই সুতোটাকে ছিঁড়ে ফেলে না, তাহলে মুক্তোগুলো আলাদা হয়ে যায়। আজ আমি সেটাই দেখছি। ভাইয়ের পরিবার ভেঙে যাচ্ছে, আর আমার ভাই আবার ভেঙে পড়ছে। বাবা, বাবা, সন্তু, তুই কি ভেবেছিস আমাকে বলতো একবার? হ্যাঁ বল না, কি ভাবিস তুই নিজেকে? বলতো আমায়, এভাবে কি করে চলে যেতে পারিস তুই? শোন, শেষবারের মতো আমি তোকে বলছি, কিন্তু আমার ভালোবাসার সুযোগ নিবি না কিন্তু একদম। হ্যাঁ, আরে তোকে যেতে দিলে তবেই তো যেতে পারবি। ভুলে গেছিস তুই? মনে রাখিস, আমি তোর মালিক আর তুই আমার বন্দিনী। যতক্ষণ না পর্যন্ত আমি তোকে মুক্তি দিই, ততক্ষণ তুই আমার সঙ্গে, আমার বাড়ির সঙ্গে, আমার পরিবারের লোকজনের সঙ্গে বন্দী রয়েছিস। এভাবে তুই কি করে চলে যেতে পারিস? হ্যাঁ, আমি মালিক কিন্তু তোর। হ্যাঁ, তুই যদি আমার কথা কোনো রকম অবজ্ঞা করিস না, তো তোকে এমন শাস্তি আমি দেব না যে সারা জীবন তুই মনে রাখবি, বলে দিলাম। ঠিক আছে, আমি এখন আর এই সমস্ত কথা বলছি না। চোখ খোল তুই, এই চোখ খোল, খোল না চোখ। কিন্তু আমাদের মনে হয় না আপনার স্ত্রীকে বাঁচাতে পারবো। আই এম ভেরি সরি। ওনার কাছে খুব বেশি সময় আর বাকি নেই, উনি অলরেডি কোমাতে চলে গেছেন।
মালিক, আপনি কাঁদছেন কেন? তুই ওই এখানে চলে এলি, ওই তুই কিন্তু একদমই যাবি না, বুঝলি? এখানে থাকবি কিন্তু তুই আমার সঙ্গে। যেতে হবে মালিক, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আপনার অনুমতি না নিয়ে আমি যে যেতে পারছি না। আমাকে যাওয়ার অনুমতি দিন মালিক। আমি অনুমতি দেবো না তোকে, না কিন্তু আমি আমি তোকে কোনোভাবেই যাওয়ার অনুমতি দিতে পারবো না। তাহলে তুই কি করবি, কি করে যাবি বল? এটা আমার নির্দেশ। এই শোন না, তুই কত কিছু জানানোর বাকি আছে তোকে, কত কথা বলার বাকি আছে আমাদের। আমার সব সন্তানকে তুই ওদের মা হয়ে পালন করছিস। হ্যাঁ, ঘুম থেকে যখন প্রত্যেকদিন উঠিস তখন ভগবানের আগে আমার মুখ দেখিস সব সময়। এরকমটা তুই করতে পারিস কি করে আমার সঙ্গে? তুই চলে গেলে তাহলে আমি কার সঙ্গে সারা জীবন থাকবো? কার ওপর রাগ দেখাবো বলতো? কার ওপর রাগটা দেখাবো? এরকমটা বলে না সবাই ধর্মপুরে যে আমি নাকি ভীষণ স্বাবলম্বী, কিন্তু আমি তোকে ছাড়া একটা মুহূর্ত কিন্তু কাটাতে পারি না। তুই চলে গেলে এই ধর্মরাজ মহিয়াবংশী বোধহয় থেকে যাবে, কিন্তু ওর আত্মা কোনোভাবেই থাকবে না। হ্যাঁ, সেই কারণে তুই কোনোভাবেই যাবি না কিন্তু। হ্যাঁ, এখানেই থাকবি কিন্তু তুই আমার সঙ্গে, বুঝতে পারলি? ওরা আমাকে নিতে এসেছে। আমি আমার জীবনের অন্তিম যাত্রায় চলেছি। ব্যাস, আপনাকে না বলে তো চলে যেতে পারি না। যখন জীবন ছিল তখন দুজনে একসাথে থাকার সময়ই পেলাম না, আর যখন সঙ্গে আছি তখন আমার আয়ু শেষ হয়ে গেল। জীবন আর মৃত্যু তো আমাদের হাতে নেই। মৃত্যুর পরে জীবন আমাদের আরেকটা সুযোগ দেয় না। আমি চলে যাচ্ছি মালিক, আমাকে ক্ষমা করবেন মালিক। আমি সব বন্ধন ভেঙে দিয়ে চলে যাচ্ছি। আজ থেকে এই বন্দিনী আর বন্দিনী রইল না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।